Hi everyone, today is our tour. তো আমি আমার ভার্সিটিতে চলে আসি। আমার ভার্সিটি হচ্ছে বেগম বদরুন্নেসা, সাতকলা যে আন্ডারে যেটা। যে দেখি আমার সমস্ত ফ্রেন্ডরাও চলে এসেছেন, আমরা আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম যে কী করব। এখানে বর্ষার চুলটা নিয়ে ফ্লেক্স করবে, সবাই মাশাআল্লাহ বলতে কিন্তু ভুলবেন না। তারপরে আমরা যাওয়ার আগেই নাচানাচি শুরু করে দিই, বিকজ আমরা ওভার এক্সাইটেড। তারপর আমাদের ডাকা হলো যে নাস্তা দেওয়া হবে, নাস্তা নিয়ে আমরা ছুটে যাই বাসের উদ্দেশ্যে। বাসে যেয়ে দেখি সবাই উঠে গেছে, যে যা সিট বুক করতেছে। আমার বসা অনেক ক্ষুধা লেগেছিল, কারণ সকালে আমরা কিছু খাইনি। তো আমরা বাসের মধ্যে কিছু খেয়ে নিচ্ছিলাম, দেন আমরা রওনা দিই। এই একটা ব্লুটুথ যে কত কাহিনী হচ্ছিল। তারপর নাচতে নাচতে আমরা চলে যাই নেত্রকোনা উদ্দেশ্যে। সুন্দর এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম ঠান্ডা মাথায়, যেহেতু আমাদের অনেক লং একটা জার্নি, তো আমাদের এনার্জি ছিল না নাচের। তারপর একটা পেট্রোল পাম্পে থামলো তেল নেওয়ার জন্য। অলমোস্ট আমরা নেত্রকোনায় নামি, আর আমাদেরকে নিয়ে যাওয়া হয় বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে। এই ইউনিভার্সিটি এলাকাটা এত সুন্দর, আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল জাস্ট এক্সপ্লোর করার জন্য। এই এলাকাটা এত বেশি বড়, আমাদের হাঁটতে হয় অনেকক্ষণ। এখান থেকে আমরা আরেকটা জায়গায় যাই, যে জায়গাটা অনেক বেশি সুন্দর। আমার কিছু বলা লাগবে না, তোমরাই দেখে নাও যে জায়গাটা কি পরিমাণে সুন্দর। এই নদটার নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ, যেটা কিনা বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ভিতরে পড়েছে। যারা এখানে যাবে তারা সেটা দেখতে পারবে। কি সুন্দর না? এখানকার স্টুডেন্টরা কত লাকি। এটা এক্সপ্লোর করা শেষ হলে আমাদেরকে আবার নেওয়া হয় বাসে, অ্যান্ড আমরা যাত্রা শুরু করি আবার আমাদের মেইন যেখানে আমরা থাকবো সেটার উদ্দেশ্যে। অ্যান্ড বাসের মধ্যে আমাদেরকে হালকা পাতলা কিছু নাস্তা দেওয়া হয়, অ্যান্ড আমরা চলে যাই সেখানে একটা অটো নিয়ে। কজ এটা চিকন রাস্তা, ওখানে কোনো বাস ঢুকবে না বা গাড়ি ঢুকবে না। তো আমরা একটা অটো নিয়ে ওখানে চলে যাই। দেন আমরা পৌঁছায় যাই YMCA, যেটা কিনা একটা গেস্ট হাউস। এখানেই আমাদেরকে রাখা হবে 3 দিন। যাওয়ার সাথে সাথে আমাদেরকে লাঞ্চ দিয়ে দেওয়া হয়। আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করে নিই, আমাদের আরও কাজ আছে। যেদিন যাই সেদিনের খাবার আমাদের অতটা ভালো লাগে নাই, কজ স্বাভাবিক অন্য একটা এলাকা, আমাদের এখানকার খাবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। পরে যদিও ঠিক হয়ে গেছিলো সেটা। দেন আমরা হাঁটতে হাঁটতে চলে যাই সোমেশ্বরী নদীর উদ্দেশ্যে। সেখানে যাওয়ার পথে আমরা দেখতে পাই পাহাড়, যেটা কিনা আমার লাইফে আমি কখনো সামনাসামনি দেখতে পারিনি। অ্যান্ড মাই ফার্স্ট ইমপ্রেশন বেস্ট, মানে বেস্টের উপর কোনো কথাই নেই। পাহাড় যে এত সুন্দর হতে পারে আমি কোনো ভাবতেও পারিনি। তারপর আমাদেরকে নেওয়া হয় জঙ্গলে ভিজিটেশনের জন্য। যারা জানে না ভিজিটেশন কি, তাদের জানারও দরকার নেই, কজ এটা জিওগ্রাফির একটা থিং। যারা জিওগ্রাফি নিয়ে পড়বে তারা শুধুমাত্র জানতে পারবে, নাহলে কি দরকার এত ঝামেলা একটা জিনিস জানার, তাই না? তারপর আমি এখানে ঢং করতেছিলাম, এটা শেষ হওয়ার পরে দেন আমাদেরকে নেওয়া হয় সয়েল লেয়ার টেস্ট করতে। এখানে মাটির বিভিন্ন লেয়ার আছে, সেটা আমাদেরকে দেখানো হচ্ছিল। দেন আমি এই মোমেন্টটা একটু ক্যাপচার করছিলাম, কজ অনেক সুন্দর, অনেক সুন্দর। ওই যে দেখা যাচ্ছে পাহাড়, এখানে হয়তো বোঝা যাচ্ছে না, বাট দেখা যাচ্ছে ইন রিয়েল লাইফে। তারপর আমাদের কাজ শেষ হওয়ার পর আমাদেরকে একটু সময় দেওয়া হয় ফ্রেন্ডরা মিলে মজা করার জন্য। এখানে আমরা বিভিন্ন টাইপের গেম খেলি। এটা কি একটা গেম ছিল ভুলে গিয়েছি, ছোটবেলায় লাস্ট খেলেছিলাম। তারপর অনেকদিন পরে এই গেমটা খেললাম, অনেক ভালো লেগেছে সবারই। দেন কিছুক্ষণ বান্দামি করে নিজে একা একা বসেছিলাম অ্যান্ড পাহাড় দেখতেছিলাম, অনেক সুন্দর একটা ভিউ ছিল। দেন আমরা চলে আসি গেস্ট হাউসে। দেন আমাদের সন্ধ্যার নাস্তা দিয়ে দেওয়া হয়, এটা মেবি ছিল শাকের পাকোড়া, কোন শাকের ছিল আই ডোন্ট নো। দেন আমাদেরকে চা দেওয়া হয়, লাল চা। চায়ে একদমই চিনি ছিল না বলতে গেলে, বাট ভালোই লাগতেছিল ফ্রেন্ডের সাথে একসাথে বসে আড্ডা দিতে, চা খেতে। এখানে বসে আমরা ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছিলাম, চুগলামি করতেছিলাম। দেন আমাদের ডিনার দিয়ে দেওয়া হয়। দেন ডিনারে আমাদেরকে একটা সবজি দেয়, ডাল দেয়, আর মাছ দেয়। মাছটা ভালোই ছিল, পপি নিয়েছিল মাছের মাথা, আর আমরা মজা নিচ্ছিলাম ওর। ডিনার করে আমরা চলে যাই যে যার রুমে। ওকে গাইস, তো আজকের জন্য এতটুকুই। নেক্সট ডের ব্লগও খুব সুন আসবে।